হ্যালো স্টুডেন্টস, এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো দ্বাদশ শ্রেণী এডুকেশন চতুর্থ সেমিস্টারের জন্য দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল থেকে পরীক্ষায় কমন পাওয়ার মতো 10 মার্কের প্রশ্নের সাজেশন এবং তার উত্তর। তোমরা সবাই জানো যে দ্বিতীয় অধ্যায় থেকে 10 মার্কের একটি প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবে। ওকে, আর এই দ্বিতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্নগুলি পড়তে হবে একেবারে উত্তর সহ আমি তোমাদের দেখাবো এবং এই ভিডিওতে বলে দিব যে এই উত্তরগুলি তোমরা কোথায় কিভাবে পাবে। ঠিক আছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আশা করি এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর একটা কথা বলি যে প্রত্যেকটি প্রশ্নের পাশে স্টার মার্ক করে দেওয়া আছে। যেই প্রশ্নগুলির পাশে বেশি স্টার মার্ক করে দেওয়া আছে সেই প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে শিখন কৌশল। এই অধ্যায় থেকে 10 মার্কের প্রথম প্রশ্নের সাজেশন দেখো। প্রাচীন অনুবর্তন কাকে বলে? কোশ্চেন মার্ক। প্রাচীন অনুবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো। প্রাচীন অনুবর্তন সংক্রান্ত পেভলভের পরীক্ষাটি বর্ণনা করো। এই প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে এবং এই প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। উত্তরটি কোথায় পাবে আমি বলে দেব। নেক্সট, অর্থাৎ পরের প্রশ্নের সাজেশন দেখো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। উপানুবর্তন কাকে বলে? এটা একটা প্রশ্ন। অথবা এই প্রশ্নের অথবা দেখো এভাবে আসতে পারে পরীক্ষায়, শিশুর শিখনে যে কোনো একটি অনুবর্তনমূলক শিখন কৌশলের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি তো 5টি স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ প্রথমে যে দুইটি প্রশ্ন আছে সেই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই দুটি প্রশ্নই কিন্তু 5টি স্টার ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নটি তো দেখো 5টি স্টার দেওয়া আছে। প্রশ্নটি কি? 3 নম্বর প্রশ্নের সাজেশন। সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এই প্রশ্নতে 5টি স্টার দেওয়া আছে এবং এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় বা দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় 22 সালে 17 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। ওকে, তোমরা যারা টিউশন পড়ো না বা নিয়মিত নোটস নিতে পারো না, আমার ভিডিওগুলি ফলো করো। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্নের সাজেশন এবং উত্তর আমি তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। ওকে, আচ্ছা, পরের প্রশ্নের সাজেশন দেখো। এই প্রশ্নটিতে 3টি স্টার দেওয়া আছে, অত গুরুত্বপূর্ণ নয়, তবে পড়তে হবে। ওকে, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। এরকম এই প্রশ্নটা একটা প্রশ্ন যুক্ত করে দিতে পারে যে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্নের সাজেশন। 4টি প্রশ্নের সাজেশন দেখলাম, তার মধ্যে প্রথম 3টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম 3টিতে 5টি স্টার দেওয়া ছিল প্রশ্নটির পাশে। পরের প্রশ্নের সাজেশন এবং এই প্রশ্নটিতেও 3টি স্টার দেওয়া আছে। প্রশ্নটি কি? শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। অথবা পরীক্ষা প্রশ্ন এইভাবে আসতে পারে, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তত্ত্বের উপযোগিতা আলোচনা করো। অথবা এভাবে আসতে পারে, শিক্ষাক্ষেত্রে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রয়োগ আলোচনা করো। প্রয়োগ মানে গুরুত্ব, এক কথায়। ওকে, এই প্রশ্নটিতে 3টি স্টার দেওয়া আছে। ঠিক আছে, দেখো যে প্রশ্নগুলির পাশে কিন্তু 5টি স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যেমন এখানে একটা প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটা আমি কোনো স্টার দেইনি। প্রশ্নটা কি? প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো। অথবা সমস্যা সমাধানমূলক শিখন কৌশলে একটি পরীক্ষা বর্ণনা করো। অথবা সমস্যা সমাধানমূলক শিখন কৌশলে একটি পরীক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা একটু দেখে যেতে পারো, তবে এটা আমি মনে করি বা আমি বলবো তোমাদের যে এই প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ নয় কিন্তু। ওকে, আচ্ছা, পরের প্রশ্নটা দেখো স্টার মার্ক করা নাই, অর্থাৎ এই প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ নয়। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ওকে, এই প্রশ্নটাও, এই প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের বৈশিষ্ট্য এটাও অত ইম্পর্টেন্ট নয়, তবে আমি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি স্টার মার্ক করেই দিয়েছি। ওকে, পরের প্রশ্নের সাজেশন দেখো 8 নাম্বার। এই প্রশ্নটিতে 4টি স্টার দেওয়া আছে। থর্নডাইকের শিখনের সূত্রগুলি কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? থর্নডাইকের শিখনের মুখ্য সূত্রগুলি লেখো। ওকে, এই প্রশ্নটা একটু ভালো করে পড়বে, কারণ 4টি স্টার দেওয়া আছে, পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, মানে সূত্রগুলা এই অধ্যায়ের কিন্তু সর্বসেরা কোশ্চেন এই সূত্রগুলা। হ্যাঁ, এই সূত্রগুলো এই প্রশ্নটিতে আমি 4টি স্টার দিয়েছিলাম। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ থর্নডাইকের যে শিখন তত্ত্বের যে মুখ্য সূত্র ছিল ওই মুখ্য সূত্রগুলির গুরুত্ব ভালো করে পড়তে হবে বা তাৎপর্য ভালো করে পড়তে হবে। যেমন প্রশ্নটা, থর্নডাইকের শিখন তত্ত্বে মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো। অথবা শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের শিখন তত্ত্বের মুখ্য সূত্রগুলির প্রয়োগ লেখো। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
ওকে, আচ্ছা, পরের প্রশ্নের সাজেশন দেখো। এই প্রশ্নটা মনে করো পরীক্ষায় এবার আসছেই বা পরীক্ষায় থাকছেই। তার আগে একটা কথা বলি, তোমরা যদি কেউ পেইড নোটস নিতে চাও, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে। ক্লাস 12 এডুকেশন সেমিস্টার 4 এর জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে 12টি বা 13টি অধ্যায় আছে, প্রত্যেকটি অধ্যায় থেকে আমি তোমাদের প্রিন্ট করে নেওয়ার মতো নোটস দিব, তোমরা যদি কেউ পেইড নোটস নিতে চাও। ওকে, আচ্ছা, এই অধ্যায় থেকে সর্বসেরা 1 নম্বরে প্রশ্নের সাজেশন, সেটা হচ্ছে থর্নডাইক কর্তৃক বর্ণিত শিখন কৌশলের মুখ্য সূত্রগুলি উল্লেখ করো, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মুখ্য সূত্রের গুরুত্ব আলোচনা করো। খুবই 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এই অধ্যায় থেকে। ওকে, ভালো করে পড়বে। এবারে পিডিএফটিতে উত্তর দেওয়া আছে। পরের প্রশ্নের সাজেশন দেখো, এই প্রশ্নটাতে আমি স্টার মার্ক করিনি, এই প্রশ্নটা পড়ার দরকার নেই, এই প্রশ্ন না পড়লে হবে, কিন্তু এই পিডিএফটিতে দেওয়া আছে। তবে এতগুলো প্রশ্ন তোমাদের পক্ষে পড়া তো সম্ভব নয়, তবে যেই প্রশ্নগুলি আমি তোমাদের পড়তে বললাম সেই প্রশ্নগুলি তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। পরের কোশ্চেন দেখো, আরেকটা প্রশ্ন আছে, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের শিক্ষাগত গুরুত্ব লেখো। এই প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ আমি তোমাদের একটা কথাই তোমাদের বলবো, যে আমি যে প্রশ্নগুলির পাশে 4টি বা 5টি স্টার করে দিয়েছি সেই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে পড়বে, সেই প্রশ্নগুলি সাজেশন অন্তর্ভুক্ত। ওকে, এখন একটা কথা বলে দিই, এই সমস্ত প্রশ্নের উত্তর যেটা আমি পিডিএফটি দেখাচ্ছি, এই প্রশ্নের উত্তর তোমরা যদি কেউ বিনামূল্যে নিতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমি অ্যান্সার বা উত্তর নামে একটা লিঙ্ক দিয়ে রেখেছি। ওই লিঙ্কটা ক্লিক করলেই এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। শুধু তাই নয়, এডুকেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের অ্যান্সার ওই লিঙ্কের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।